গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। এই যেখানটা বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি, বাইরে ঝাড় দিয়ে তারপর যে লাতা দিয়ে দেবো বাইরের গেট গোড়ার কাছটা, মন্দিরের কাছে, ঠাকুরের কাছে সব লাতা দিয়ে দেবো। এই কাজগুলো করতে করতে ভাবছিলাম যে এরপর গাছে জল দেবো, মানে কাজটার পর একটা কাজ করতে করতে মনে হয় যে পরের কোন কাজটা করলে আমার সহজ হবে, আর কোন কাজটা বাকি রয়ে গেল, বা যেই কাজটা এখন দরকার, যেটা করাটা এখন দরকার, যে এরপরে এটাই দরকার, এটা এখন না করলে সেটা অসুবিধা হবে, এখন এই কাজটা করতে হবে। ভাবলাম যে গাছগুলো আজকে জলটা দিয়ে দিই, ওখানে কলে জলটাও পড়েছে, জলটা দিতেও সুবিধা হবে, সেজন্য গাছটা এক জায়গায় জল দিয়ে দিই। এভাবে আমি যখন যে কাজটা করলে সুবিধা হবে, বা এই কাজগুলো এখন করলে এটা হবে, ভালো হবে, বা অন্য সময় এই কাজটা করলে সুবিধা হবে, আমি তখনই সেই কাজটা করি। আর ঘরের কাজগুলো করার পাশাপাশি বাচ্চার দিকেও খেয়াল রাখতে হবে। আর ঘরের কাজ করে যাচ্ছে আর বাচ্চাদের খেয়াল এরকম হয় যে কাজ করতে করতে বাচ্চাদের খেয়ালই রাখা হয় না, বা তাকে বলি হয়তো খেয়ে নিতে, সে খেতে পারে, কিন্তু হয়তো কখনো খায়, আবার নিজে একটু খাইয়ে দিলে তার হয়তো জোর করলে হয়তো নিজের একটু ভালো লাগলো, দুটিখানি খেয়ে রেখে দিল। আর কাজ করতে করতে কী হয় যে আর ততটা গুরুত্ব দেওয়া হয় না বাচ্চাদের উপর। ওই জন্য আমি করি যেখানটা পরিষ্কার করার, বা যে সকালের দিকে দিয়ে সময় না পাই, আমি সন্ধ্যেবেলার দিকে সময় পেলে সেগুলো করি। কারণ দুপুরে রান্নাটা আমার প্রত্যেকদিন 4-5টা এরকম হয়েই থাকে, তার জন্য আমি সকালের দিকটা বাচ্চাকে খাওয়ানোর পর অন্য রান্নার কাজ সামলিয়ে সময় পাই না। ওই জন্য সন্ধ্যেবেলাতেই আমি সময়টা পাই। যেমন বাচ্চা খেয়ে রেখে দিল, কিন্তু তারপর যখন আমি আবার তাকে খাওয়াতে যাই তখন সে সেগুলো খেয়ে নেয়। এরকম বাচ্চার অনেক কাজই থাকে যেটা হয়তো সময় দিতে পারি না বলে হয়তো লক্ষ্য করা হয় না, কিন্তু যখন আবার সময় দিতে পারি তখন আবার সেই কথাটা শোনে সে। ওই জন্য আমি ভাবি যে এই সময় কাজটা করলে যদি আমার সুবিধা হয়, তাই আমাকে করতে হয়। যতই আমরা চেষ্টা করি যে পরিষ্কারের কাজগুলো দুপুরের আগেই আমি করার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আর এদিকে এই যে পালং শাক তিল দিয়ে তিল ধুয়ে নিয়েছি, পালং শাক তিল দিয়ে তরকারিটা করে নিচ্ছি। তারপরে এখনও ডাল করেছি, বাঁধাকপির তরকারি করেছি, পালং শাক তিল করার পর মাছের ঝাল করবো, এ দেখো দেখিয়ে দিচ্ছি। এদিকে এখন মাছ ভাজছি, ঝাল করবো, একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি। তারপরে আমি একবারে সন্ধ্যেবেলায় ভিডিও করছি, যে বললাম না যে আমি সময় পাইনি যে কাজটা সারার, তার জন্যে আমাকে সন্ধ্যেবেলাটাই আমি একটু সময়টা পাই। অনুসয়াকে সন্ধ্যেবেলার খাবারটা খাওয়ানোর পর আমি এই কাজটা শুরু করেছি। আমার বাসায় অনুসয়া আছে, সে বলছে আমি এখানে এই গ্যাসের পেছন দিকটায় গ্যাসের যেখানে রান্না করি সেখানটাতে এই দরজাটা আছে, আর দরজাটায় এই প্লাইউডটা আছে, সেই প্লাইউডটা তেল চিটচিটে হয়ে গেছে। এখানে কাজ করছি, অনুষা বলছে আমাকেও দাও, আমিও করবো। সকালে দেখেছিলে যে আমি ঝাড় দিচ্ছিলাম, ও আমার সঙ্গে দিচ্ছিল, আমি যা করবো ও তাই করবে বলে। আমি বলছি এখানে উঠে তুমি পরিষ্কার করতে পারবে না, বুঝিয়ে কাজটা আমি করছি। আর অনেক দিন ধরেই করবো বলে করা হচ্ছে না। আমি আজকে সেই জেদ ধরেছি যে না, করতেই হবে আজকে, কাজটা না করলে নিজেকেই দেখতে ভালো লাগছে না। রান্না করতে করতে চোখ পড়ে গেলে এত খারাপ লাগছে যে কখন পরিষ্কার করলে তবে যেন অনেক শান্তি হয় একটু মনটা, এরকম হচ্ছে। এই জন্য যে আজকে কাজটা সারি, তারপর অন্য কাজ হাত দেবো, সেজন্য আমি কাজটায় লেগে পড়েছি। আর ভিম জেল দিয়ে, তারপর ভিনিগার, খাবার সোডা সব দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে,
মানে উপর থেকে নিচেটা একটু মানে বেশি জায়গা বলে তাই সময়টা লেগেছে, নাহলে মানে তুলতে খুব একটা সময় লাগেনি। স্প্রে করে করে যখন আমি মানে জালিটা দিয়ে তুলছিলাম খুব তাড়াতাড়ি ছেড়ে গেছে। এটা পরিষ্কার করে আমি আবার রুটি করেছি, তরকারি করেছি। মানে আমি একটু করে স্প্রে করে এখানে ঘষছিলাম, তারপর আবার একটা কাপড় দিয়ে সেখানটা পরিষ্কার করে দিচ্ছিলাম। পরিষ্কার হয়েই গেছে, তোমাদের দেখাবো যে কেমন পরিষ্কারটা হয়েছে। একটু আর তেল চিটচিটে নেই, পুরোটাই এবারে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।